আজকের অঙ্ক ক্লাসে আমি যে বিশেষ টপিক নিয়ে ডিসকাস করা শুরু করবো সেটা হচ্ছে লাভ ক্ষতি বা প্রফিট লস। মোটামুটি 3টে ক্লাস লাগবে এই চ্যাপ্টার শেষ করতে। যথেষ্ট ইম্পর্টেন্ট টপিক। একটা লাস্ট ক্লাসটা ইংলিশ ভার্সানের ম্যাথ দিয়ে আমি শেষ করব। ঠিক আছে, চলো তাহলে প্রথম দিনের ক্লাসে একটু থিওরি বা বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করা যাক। তারপরে অঙ্ক করতে করতে আমি প্রতিটা অঙ্কের জন্য যে ট্রিক্স ইউজ করতে হবে সেগুলো আমরা আলোচনা করে নেবো। তাহলে দেখো, লাভ ও ক্ষতি ব্যাপারটাকে, লাভ ও ক্ষতি এই প্রফিট লসের ব্যাপারটা ডিপেন্ড করে কোনো ব্যবসার ক্ষেত্রে বা কোনো কিছু বিক্রি বাটার ক্ষেত্রে। তাহলে যখনই বিক্রি হচ্ছে তখন দুটো জিনিস বা কোনো দ্রব্যের দুটো মূল্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ক্রয় মূল্য আর একটা হচ্ছে বিক্রয় মূল্য। একদম বেসিক থেকে বলছি, যাদের মোটামুটি কনসেপ্ট রেডি আছে জাস্ট শুনে নাও, অঙ্কগুলো ভালো করে দেখে নিও। বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য। ক্রয় মূল্যকে কস্ট প্রাইস বা সিপি বলবো, বিক্রয় মূল্যকে সেলিং প্রাইস বা এসপি বলবো। ওকে, এই দুটো হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে এই ক্রয় মূল্য বিক্রয় মূল্য ব্যতীত আর একটা যে ফ্যাক্টর কাজ করে এই এই চ্যাপ্টারের ক্ষেত্রে, সেটা কি? সেটা হচ্ছে ধার্য মূল্য। এই ধার্য মূল্যকে ইংলিশে কি বলা হয়? ধার্য মূল্যকে ইংলিশে বলা হয় মার্কড প্রাইস বা এমপি। মার্কড প্রাইস বা যে যে দামটা লেখা থাকে সেটাকে কিন্তু ধার্য মূল্য বলা হয়। তবে একটা জিনিস মনে রাখো, এটা হচ্ছে ইকোনমিক্সের ক্ষেত্রে কার্যকরী। যখন পড়াবো ইকোনমিক্স চ্যাপ্টার শুরু করেছি তখন আলোচনা করব। এমআরপি আর এমপি কিন্তু এক নয়। এমআরপি ব্যাপারটা ডিফারেন্ট। এমআরপি কি বা এমআরপি কার উপর ডিপেন্ড করে সে ব্যাপারগুলো আমি পরে আলোচনা করছি। তবে ওটা ইকোনমিক্সের ব্যাপার। কিন্তু এখানে ধার্য মূল্য বলতে যে দামটা কোনো প্রোডাক্টের গায়ে লেখা থাকে। তবে এইখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য ধার্য মূল্যের পারস্পরিক সম্পর্ক কি ভালো করে ভালো করে বুঝে নাও। কোনো দ্রব্যের যেটা উৎপাদন ব্যয় বা যে দামে আমি দোকানে কোনো জিনিস কিনে নিয়ে এসে বিক্রি করা শুরু করবো বলে মনস্থির করি, তাহলে সেই দামটাকে বলা হয় কি? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যর সঙ্গে কিছুটা দাম বাড়িয়ে, ভালো করে শুনবে, প্লাস চিহ্ন লিখছি, প্লাস চিহ্নটা কথাটা ভালো করে বুঝবে। কিছুটা দাম বাড়িয়ে কি করা হয়? কিছুটা দাম বাড়িয়ে ধার্য মূল্য বা একটা মূল্য স্থির করা যায়, এই দামে বিক্রি করব। কিন্তু যখন বিক্রি করা হয় তখন সেই ধার্য মূল্য থেকে মাইনাস লিখছি, অর্থাৎ কিছুটা কমিয়ে বিক্রি করা হয়। তাহলে ভালো করে শোনো, প্লাস কথার অর্থ বৃদ্ধি করা। তাহলে ক্রয় মূল্যের ওপর কিছুটা পরিমাণ দাম বৃদ্ধি করে ধার্য মূল্য স্থির করা হয় এবং সেই দামটা কাস্টমারকে দেখিয়ে কিছুটা কমানো হয়। যেই কমানোটাকে আমরা ব্যবসার ভাষায় ডিসকাউন্ট বা ছাড় বলি। ছাড়টাকে মাইনাস দিয়ে চিহ্নিত করছি। এরপরে আর কোনো ধার্য মূল্যের কোনো ফ্যাক্টর কাজ করে না। এবার লাভ হবে কি লস হবে ডিপেন্ড করে কার ওপর? এই ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের ওপর। লাভ হবে কি ক্ষতি হবে। মনে থাকবে, এই যে লাভ আর ক্ষতিটা কিসের ওপর নির্ভরশীল? যখন বিক্রয় মূল্যটা বেশি তখন লাভ হয়। তাহলে লাভ ইজ ইকুয়াল টু কি হবে? লিখে নাও, এসপি মাইনাস সিপি। আর ক্ষতি ইজ ইকুয়াল টু কি হবে? ক্ষতি ইজ ইকুয়াল টু হবে সিপি মাইনাস এসপি। হ্যাঁ কি না? তাহলে লাভের কনসেপ্ট কি? যখন সেলিং প্রাইসটা কস্ট প্রাইস অপেক্ষা বেশি লাভ, যখন সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের থেকে কমে গেছে ক্ষতি। হ্যাঁ কি না? এর সঙ্গেই প্যারালাল একটা সম্পর্ক বা একটা সূত্র মনে রাখা দরকার, যেটা বেশি পরীক্ষায় জন্য কার্যকরী। লাভের হার, যেটা অঙ্কের জন্য ব্যবহার একটা ব্যাপার। তাহলে লাভের হারটা ডিপেন্ড করে কার ওপর? লাভের হার বা ক্ষতির হার, কোনো হার ডিপেন্ড করে সবসময় ক্রয় মূল্যের ওপর। যাই হোক, ক্রয় মূল্যের ওপর ডিপেন্ড করবে। তাহলে লাভ ডিভাইড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। মনে থাকবে, লাভ ডিভাইড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। ক্ষতির হারের ফর্মুলা কি? তাহলে নোট ডাউন করে নাও, ক্ষতির হার ইজ ইকুয়াল টু ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। যেইগুলো লিখছি এইগুলোই কিন্তু ফর্মুলা। লাভের হারের একটা ফর্মুলা, ক্ষতির হারের ফর্মুলা। মনে থাকবে, যেগুলো নোট ডাউন করতে বলছি কিন্তু খুব ভালো করে নোট ডাউন করে নাও। হচ্ছে এরপরে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের সঙ্গে লাভ লসের কি সম্পর্ক? দেখো, এইগুলো কিন্তু ফর্মুলা, নোট ডাউন করে নাও। এসপি বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু ক্রয় মূল্য ইন্টু 1 প্লাস লাভের হার। মনে থাকবে, 1 প্লাস লাভের হার। আর একটা বিক্রয় মূল্যের ফর্মুলা কি? যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু ক্রয় মূল্য ইন্টু কি হওয়া উচিত? 1 মাইনাস ক্ষতির হার। ক্ষতিকে ডিনোট করা হয় মাইনাস চিহ্ন দিয়ে, লাভকে ডিনোট করা হয় প্লাস চিহ্ন দিয়ে। মনে থাকবে,
একইভাবে এই দুটো ফর্মুলা যদি পেয়ে যাই, তাহলে এই দুটো ফর্মুলা থেকে আমরা এটা পেতে পারি যে ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্য ডিভাইড বাই 1 প্লাস লাভের হার। বলা যায় তো জাস্ট আগেরটা থেকে, হ্যাঁ কি না? লাভের হার। আবার এখানে এটা বলতে পারি যে ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্য ডিভাইড বাই 1 মাইনাস লাভের হার। কোনো ডাউট, সরি সরি, 1 মাইনাস ক্ষতির হার। কোনো ডাউট থাকলে আমাকে বলো। এইগুলো কিন্তু পারস্পরিক ফর্মুলা হচ্ছে। তাহলে প্রত্যেকে ভালো করে নোট ডাউন করো। তৃতীয় ফর্মুলা, চতুর্থ ফর্মুলা, পঞ্চম ফর্মুলা, ষষ্ঠ ফর্মুলা। কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। হয়েছে? রেসপন্স করতে হবে। স্যার ওয়ানটা কেন আসছে স্যার? কোনটা? ওয়ান কেন আসছে ওয়ান ওখানে? কেন আসছে একটু বলে দিই। দেখো কনসেপ্টটা কি হয়, দেখো। ধরো কোনো একটা ক্ষেত্রে কস্ট প্রাইসকে আমি 120 ধরেছি, ঠিক আছে? আমি লাভের হার বলে দেওয়া আছে 25%। লাভের হার বলে দেওয়া আছে 25%, ঠিক আছে? ভালো করে বুঝো। তখন এই ডেটা দেওয়া থাকলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে, ভালো করে শোনো, 125 টাকা। তো 100 টাকা, 120 টাকা তো ক্রয় মূল্য আছেই। 120 টাকা ক্রয় মূল্যই। তাহলে 120 টাকা যদি ক্রয় মূল্য থাকে, এর ওপর লাভ হয়েছে কত পার্সেন্ট? 25%। তাহলে বিক্রয় মূল্যটা কি হবে? বিক্রয় মূল্যটা হবে মানে 120 থেকে 25% বেশি। তাহলে তখন বিক্রয় মূল্যের পরিমাণটা কত হবে? 120 প্লাস 120 গুণিত 25/100। হবে কি হবে না? হবে তো। এবার তুই ভালো করে স্যার ভাজো, ভেবে নাও যে দুটো জায়গা থেকে যদি 120 কমন নিই, তাহলে কি হবে? 1 প্লাস 25/100, হ্যাঁ কি না? তাহলে 120টা কি ছিল? 120টা ছিল কস্ট প্রাইস। 1 প্লাস 25/100 মানে 25%। তো তাহলে এটা লাভের হার পেলাম, হ্যাঁ কি না? বোঝা গেছে কি করে ফর্মুলা এসছে? হ্যাঁ স্যার। বোঝা গেছে ফর্মুলা কিভাবে ইন্ট্রোডিউস করতে পারলাম? হ্যাঁ এক স্যার। একইভাবে একটা জিনিস, আর একটা জিনিস বলে রাখছি। এই যে চারটি মানে পরপর চারটে লিখলাম না, একটা, দুটো, তিনটে, চারটে, যখন কোনো পরীক্ষায় আসবে এগুলো খুব একটা ব্যবহার করবো না। কিভাবে ব্যবহার করবো খুব ভালো করে শিখে নাও। দেখো লেখা হয়েছে প্রত্যেকে? এতটার মধ্যে লেখা হয়েছে? না লেখলে স্ক্রিনশট নাও। হয়েছে মোটামুটি? সাবিনা, আশা, রেসপন্স করো। হ্যাঁ স্যার। ওকে। ধরো তোমাকে দেওয়া হয়েছে, খুব ভালো করে বুঝবে। এটা আমি ফর্মুলার বাদ দিয়ে বলছি কিভাবে মনে রাখতে হবে। ধরো কস্ট প্রাইস বলা হয়েছে 240 টাকা, ক্ষতি বলা হয়েছে 20%। তাহলে তোমাকে চট করে বের করতে হবে সেলিং প্রাইস ইকুয়াল টু কত। তোমরা ফর্মুলা অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। কি করবে, কি করা উচিত? ডাইরেক্ট লিখবে সেলিং প্রাইস ইজ ইকুয়াল টু, ভালো করে বোঝো, 240 লিখলে গুণিত একটা ভগ্নাংশ লিখবে, ভগ্নাংশ। ভগ্নাংশের নিচে লিখবে 100। ওপরের টার্মটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? দেখতে হবে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। এক্ষেত্রে কি হয়েছে? ক্ষতি হয়েছে। ক্ষতি মানে 100 থেকে মাইনাস করে দেবে। তাহলে 100 থেকে 20 মাইনাস করলে কত হয় বলো? 80। 80। ব্যাস, 80/100। এইটা আর কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। শূন্য 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 কেটে গেল। 24 8 কত হয়? 8 4 32 2 হাতে রইল 3। 8 2 16, 16 3 92। 192 টাকা বিক্রয় মূল্য। বোঝাতে পারলাম, হ্যাঁ কি না? সেম অঙ্ক, ভালো করে পার্থক্যটা বোঝো। সেম কোশ্চেন যদি এরকম দেয়া থাকে, কস্ট প্রাইস দেয়া হয়েছে 240 টাকা, সরি সরি, সেলিং প্রাইস, ক্ষতি বলে দিয়েছি সরি 20%। তাহলে ক্রয় মূল্য কত? যদি ক্রয় মূল্য বের করতে হয়, তখন কি তোমরা ফর্মুলা অ্যাপ্লাই করবে? না। ফর্মুলা ছাড়া কিভাবে করবে দেখো। তাহলে ক্রয় মূল্য হবে, যেটা বিক্রয় মূল্য সেটা লিখে দেবো, এর সঙ্গে ভগ্নাংশ তো একটা তৈরি হবে। আগের অঙ্কটার ক্ষেত্রে কি ছিল? যখন বিক্রয় মূল্য বের করতে হচ্ছিল ভগ্নাংশের নিচে 100, ক্রয় মূল্য বের করার ক্ষেত্রে বিক্রয় মূল্যর সঙ্গে ওপরে 100, নিচে কত? যেহেতু ক্ষতি হয়েছে 100 থেকে 20 মাইনাস করে দাও 80। বোঝাতে পেরেছি, হ্যাঁ কি না? তাহলে একদম 80 3 ইন্টু 100 300। বলো বোঝাতে পারলাম?
এই দুটো ভগ্নাংশের ব্যাপার কিন্তু একটু খেয়াল রাখ। হচ্ছে, রেসপন্স করো। প্রত্যেকে বুঝতে পেরেছো? না বুঝতে পারলে আমাকে বলো, স্যার বুঝতে পারিনি বা কিছু। রূপঙ্কর বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝছি। হ্যাঁ স্যার। আশা বুঝতে পেরেছো? অঙ্কিতা, জুই, এটা মাথায় রেখো, খুব হ্যাঁ তাড়াতাড়ি স্যার। তাড়াতাড়ি ক্যালকুলেশনের জন্য এটা কিন্তু কার্যকরী। তাহলে এটা একটু জলদি বলে দাও যে ক্রয় মূল্য 300 টাকা, এই বিক্রয় মূল্য লাভ করেছে 15%, 15 না, ধরে নেওয়া হচ্ছে 20%, 20% লাভ করেছে। তাহলে ক্রয় মূল্য কত হবে? কি করবে? কি করা উচিত? তাহলে ক্রয় মূল্য ইজিক্যাল টু সিপি ইজিক্যাল টু কত স্যার হবে? 250। তাহলে 300 গুণিত ভগ্নাংশে ওপরে 100 না নিচে 100? ওপরে 100, নিচে কি হবে? 120, হ্যাঁ কি না? তাই তো? তাহলে দেখে নাও, শূন্য শূন্য কাটো, 6 দিয়ে কাটলে হ্যাঁ স্যার। 50, 6 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, 250। দেখো প্রত্যেকে রেসপন্স করে, বোঝা গেল কিনা? এটা কিন্তু ফর্মুলা ব্যতীত খুব তাড়াতাড়ি করে ফেলা সম্ভব। ক্লিয়ার? দেখো এইটা মোটামুটি আমার কনসেপচুয়াল আলোচনার ব্যাপার ছিল। এটা ছাড়াও প্রতি লাভ ক্ষতির অঙ্কে, লাভ ক্ষতি চ্যাপ্টারটা একটু সময় নিয়েই করাবো। লাভ ক্ষতি চ্যাপ্টারে সব থেকে বেশি ট্রিক্স রয়েছে। যারা আমার কাছে আগে থেকে ক্লাস করেছো, আমি আগেও বিভিন্নভাবে করিয়েছি, এখানেও বিভিন্ন নতুন নতুন অঙ্ক নিয়ে করাবো। একটা তৃতীয় ক্লাসটা পুরোপুরি ইংলিশ ভার্সানের অঙ্ক, এগুলো ব্যাংকিং লেভেলে পরে একটু কঠিন টাইপের অঙ্ক আলোচনা করব। এসএসসি বা ব্যাংকে তাতে কি হয়, যে কোনো পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো পরীক্ষা, ডাব্লিউবিজেইর কোনো পরীক্ষা, এএনএম জিএনএম বা পুলিশের পরীক্ষা, যে পরীক্ষায় দাও না কেন সুবিধা হবে। ঠিক আছে, চল তাহলে কয়েকটা কোশ্চেন সলভ করাই। 8টা কোশ্চেন আজকে রেখেছি, দেখো পারা যায় কিনা। আজকের প্রথম প্রশ্ন হয়ে গেলে চ্যাটে অ্যান্সার দেবে, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবে। আজকের প্রথম প্রশ্ন দেখো পাওয়া যায় কিনা। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা হার কত? ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে বিক্রয় মূল্যের হার, লাভের হার কত? খুব সহজ কোশ্চেন, যথেষ্ট সহজ কোশ্চেন, তাড়াতাড়ি অ্যান্সার পেয়ে দেওয়া উচিত, তাড়াতাড়ি অ্যান্সার দেওয়া উচিত। দেখে নাও তাহলে কিভাবে সলভ করতে পারি। যে ক্রয় মূল্য বলতে সিপি, বিক্রয় মূল্য বলতে এসপি, এদের অনুপাত দেওয়া আছে 10:11, হ্যাঁ কি না? তাহলে সিপি কে বলা হচ্ছে 10x, আর বিক্রয় এসপি কে বলতে পারি 11x, হ্যাঁ কি না? তাহলে লাভ কত হবে বলো? লাভের ফর্মুলা কি হয়? লাভ হয় এসপি মাইনাস সিপি, অর্থাৎ 11x মাইনাস 10x ইকুয়াল টু এক্স। তাহলে লাভের হারের ফর্মুলা কি ছিল? দেখো আমি তো লেখাচ্ছি বটে, কম্পিটিটিভ এক্সামে লেখার প্রয়োজনে নেই। লাভের হার কি হয়? লাভ ডিভাইড বাই সিপি ইন্টু 100% হওয়া উচিত। তাহলে লাভ এখানে কত? এক্স, সিপি কত? 10x ইন্টু 100%, হ্যাঁ কি না? এক্স এক্স কাটলো, শূন্য শূন্য কাটলো, 10% অ্যান্সার হচ্ছে। যারা ভালো করে অ্যান্সার মানে করতে পারবে বা কনসেপ্ট ক্লিয়ার থাকবে, তারা এতটুকুর মধ্যে শুধু এইটুকু লিখবে। বুঝতে পারলে? হ্যাঁ কি না? ক্লিয়ার? সহজ কোশ্চেন ছিল হচ্ছে। এর পরের কোশ্চেনটা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সব থেকে বেশি আসতে লক্ষ্য করা যায়। দেখে নাও, এই টাইপের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে বোঝো, খুব ইম্পর্টেন্ট। কি বলেছে দেখো, ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর লাভের হার কত? ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর লাভের হার কত? রূপঙ্করের অ্যান্সার পেয়েছি। আমি এটা দুটো দুটো নিয়মে দেখাবো। একটা হচ্ছে একদম বেসিক নিয়ম, এদিকটা লিখবো বেসিক কনসেপ্ট, এদিকে হচ্ছে শর্টকাট ট্রিক্স। শর্টকাট ট্রিক্স দেখো, একটা একটা ব্যাচে বিভিন্ন রকম স্টুডেন্ট থাকে, তো স্ট্রং যারা খুব মানে ম্যাথে খুব স্ট্রং নিজেকে মনে করো বা সত্যি স্ট্রং, তাদের ক্ষেত্রে শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে দেওয়া উচিত। যারা একটু দুর্বল মনে হয় তাদের জন্য বেসিক কনসেপ্টের দিকে যাওয়া উচিত। ঠিক আছে, তাই দুটোই আমি বলে রাখি, ভালো করে বুঝে নাও। ক্রয় মূল্যের ওপর 20% লাভ, বেসিক কনসেপ্টে করতে হলে কি করব? ধরে নিতে পারি ক্রয় মূল্য 100 টাকা, লাভ হয়েছে কত? লাভ হয়েছে 20%, তা 20%, তাহলে লাভ যদি 20% হয়, ভালো করে বুঝবে, 100 টাকা ক্রয় মূল্য, তাহলে লাভ হয়েছে 20%, তাহলে লাভের পরিমাণটা কত বলতে পারি? 20 টাকা বলতে পারি। 100-র ওপর 20% বলতে 20 টাকা। তাহলে ভালো করে বুঝবে, লাভ 20 টাকা, ক্রয় মূল্য 100 টাকা,
তাহলে বিক্রয় মূল্যের সঙ্গে সম্পর্কটা কি? তাহলে লাভের ফর্মুলা কি হয়? লাভ ইজ ইকাল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে লাভের জায়গায় 20 টাকা বসাও, 20 ইজ ইকাল টু এসপি মাইনাস 100। তাহলে এখান থেকে বলো এসপি কত হবে বা বিক্রয় মূল্য কত হবে? 120 হবে। রেসপন্স করো। এরপর বলেছে বিক্রয় মূল্যের ওপর লাভের হার। তাহলে লাভের হারটা ক্যালকুলেট করি কিসের ওপর? ক্রয় মূল্যের ওপর। এক্ষেত্রে ক্যালকুলেট করবো কার ওপর? বিক্রয় মূল্যের ওপর। তাহলে লাভের পরিমাণ কত? 20 টাকা ডিভাইড বাই বিক্রয় মূল্য কত? 120 টাকা ইন্টু 100% করলে শতকরা হার আসে। 20 দিয়ে কাটলে 6, 100/6 মানে 50/3। 50/3 মানে 16.23%। বোঝা গেছে? হ্যাঁ কি না? রেসপন্স করতে হবে। ক্লিয়ার? এটা গেল বেসিক কনসেপ্ট। শর্টকাট ফিক্সে কি হয়? শর্টকাট ফিক্সটা আমাদের জেনে রাখাটা প্রয়োজন। দেখ, লিখে নাও এদিকে এরকম ভাবে, ক্রয় মূল্যের সাপেক্ষে বা ক্রয় মূল্যের ওপর, আর একটা হচ্ছে বিক্রয় মূল্যের সাপেক্ষে বা বিক্রয় মূল্যের ওপর। ক্রয় মূল্যের সাপেক্ষে বা ক্রয় মূল্যের ওপর, আর একটা হচ্ছে বিক্রয় মূল্যের সাপেক্ষে বা বিক্রয় মূল্যের ওপর। ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট, কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। ধরো ক্রয় মূল্যের ওপর হয়েছে কত কত পার্সেন্ট লাভ করেছে? 20%। যদি 20% লাভ করি, এটা শতকরা। শতকরাটাকে যদি ভগ্নাংশে নিয়ে যাই কি হবে? শতকরাকে ভগ্নাংশে নিয়ে যাওয়ার মানে 100 দিয়ে ভাগ করা। শতকরা যখন ক্লাস করাবো আবার বলবো। তাহলে কত হচ্ছে ভগ্নাংশে নিয়ে যাওয়া মানে? 1/5। এটা মোটামুটি প্রত্যেকে বুঝতে পারছো যে 20% মানে 1/5। যদি ক্রয় মূল্য সাপেক্ষে 1/5 লাভ হয়, বিক্রয় মূল্য সাপেক্ষে লাভ হবে 1/1 + 5 মানে 1/6। থাকবে? তাহলে ভগ্নাংশ পেয়ে গেছি। ভগ্নাংশ থেকে আমি পার্সেন্টেজ যাব। কি করব ভালো করে বুঝবে। পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ ভাগ করব 100 দিয়ে। পার্সেন্টেজ থেকে এই ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ গুণ করব 100 দিয়ে। তাহলে 1/6 ইন্টু 100 মানে 16.23%। বোঝাতে পেরেছি? হ্যাঁ কি না? তাহলে ক্রয় মূল্য সাপেক্ষে যদি, ট্রিক্সটা কি, যদি ক্রয় মূল্য সাপেক্ষে x/y ভগ্নাংশ হয়, তাহলে বিক্রয় মূল্য সাপেক্ষে সেই ভগ্নাংশটা হবে x/x+y। বোঝা গেছে? রেসপন্স করো প্রত্যেকে। তাহলে 1/3 থাকলে কি হতো? 1/4 হতো। 1/6 থাকলে কি হতো? 1/7 হতো। 1/10 থাকলে কি হতো? 1/11 হতো। বোঝাতে পেরেছি? হ্যাঁ কিনা? রেসপন্স করো প্রত্যেকে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দুটো বুঝতে পারলে? তোমাদের ক্ষেত্রে যেটা সহজ মনে হয় সেটা নেবে। আমি বেসিক কনসেপ্টও বলে রাখলাম, আমি শর্টকাট ট্রিক্সও বলে রাখলাম। অঙ্কের ক্ষেত্রে দুটো শেখাটাই খুব গুরুত্বপূর্ণ। হচ্ছে? আচ্ছা, সাবিনা বুঝতে পেরেছো? রাহুল বোঝা গেছে? রজত বোঝা গেছে? প্রিয়াঙ্কা, অঙ্কিতা, জুঁই ক্লিয়ার হচ্ছে মোটামুটি? হ্যাঁ স্যার। চল, সুন্দর। পরে কোশ্চেন তাহলে সলভ করে দেখাও। পরে কোশ্চেন সলভ করে দেখাও, দেখাতে পারা যায় কিনা। ক্ষতি হলে কি হবে? ক্ষতি হলে কি হবে? চলো সলভ করো। বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি, ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর শতকরা হার কত? আচ্ছা জিৎ, তুমি একটু পরে জয়েন করেছো, খুব ইম্পর্টেন্ট টপিক তোমার এই আসন্ন পরীক্ষাগুলোর জন্য। এটা প্রথম থেকে দেখে নেওয়াটা ইম্পর্টেন্ট। আমি রেকর্ডিং দেব, একটু দেখে নিও, বুঝলে? ঠিক আছে, ঠিক আছে স্যার। চলো। আচ্ছা, প্রথমে দেখাই তাহলে কি বলতে পারি। ক্রয় মূল্যকে আমি সিপিএ কি ধরবো? 100 ধরবো। এবার ক্ষতি করেছে, ক্ষতি কত পার্সেন্ট করেছে? 10% করেছে। 10%, যেহেতু 100 ধরেছি, তাহলে ক্ষতির পরিমাণটা কত? 10 টাকা। তাহলে তাহলে আমরা কি জানি? এসপি ইজ ইকুয়াল, সরি সরি সরি, ক্ষতি ইজ ইকুয়াল টু কি হয়? ক্ষতি ইজ ইকুয়াল টু কি হয়? ক্ষতি ইজ ইকুয়াল টু হয় এসপি মাইনাস সিপি। তাহলে ক্ষতি বলতে এখানে 10 টাকা, এসপি বলতে সরি এসপিটা তো বের করতে হবে, এসপি মাইনাস 100 টাকা। তাহলে এখান থেকে এসপি পাচ্ছি কত? 110 টাকা, তাই তো? তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ কত হবে? ক্ষতি কত হবে? 10 ডিভাইডেড বাই 100 ইন, সরি 10 ডিভাইড বাই 110 ইন্টু 100%। হ্যাঁ কি না? 10টা হচ্ছে ক্ষতি
110টা কি, 110টা হচ্ছে বিক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে 0 কাটলো, তাহলে 100/11 করলে কত হয় বলো? 100/11 বলতে 11 × 1 = 9। 11 × 1 = 9 হচ্ছে তো, 11 × 1 = 9। কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। 9 × 1 = 11 হবে তো। স্যার ভুল হ্যাঁ হলো স্যার তো। 9 × 1 = 11। 9 × 1 তো এটা সেলিং প্রাইসটা 110 × 90 হবে। ভুল হয়েছে, না, এক্সট্রিমলি সরি। স্যার সেলিং প্রাইস দাঁড়া দাঁড়া 90 হবে। দাঁড়া দাঁড়া সেলিং প্রাইস এখানে ক্যালকুলেশন ভুল হয়েছে, ভুল মান বসিয়েছি, ভুল ফর্মুলা বসিয়েছি। দাঁড়াও, এক্সট্রিমলি সরি, দেখে নাও, ফর্মুলা ভুল বসিয়েছি। ক্ষতির ক্ষেত্রে তো উল্টে যায়, ক্ষতির ক্ষেত্রে তো ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য হয়, সরি। তাহলে ক্ষতি এখানে কত? 10 টাকা, ক্রয় মূল্য কত? 100 টাকা, মাইনাস এসপি। তাহলে এক্ষেত্রে এসপি কত? সরি, এক্সট্রিমলি সরি, খুব বাজে ভুল, 90 টাকা। তাহলে ক্ষতির হার কত হবে বিক্রয় মূল্য সাপেক্ষে বলো? 10/90 ইন্টু 100%। 0 কাটলো, তাহলে 11/1 = 9%। হ্যাঁ কি না? বোঝা গেছে? 11/1 = 9%। হচ্ছে, এটা গেল কি পেলাম? এটা পেলাম কিসের? বেসিক কনসেপ্টে। যদি এটা শর্টকাট টেক্সে করতে বলি কি হবে? এটা হচ্ছে ক্রয় মূল্যের সাপেক্ষে, এটা বিক্রয় মূল্যের সাপেক্ষে। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য এখানে 10%। 10%কে যদি আমি ভগ্নাংশে প্রকাশ করলে কত হয়? ভাজিত 100 করতে হয় তো, তাহলে 1/10 হবে। হ্যাঁ কিনা? এরপরে বিক্রয় মূল্য সাপেক্ষে করতে হচ্ছে, কিন্তু আগেরটার সঙ্গে পার্থক্যটা কি? আগেরটা লাভ ছিল, এটা ক্ষতি। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে যখনই এটাকে আমি বিক্রয় মূল্য সাপেক্ষে হিসাব করব, হয়ে যাবে 1/10 মাইনাস 1, 1/9। 1/9কে যদি আমি আবার বিক্রয় মূল্য করি, তাহলে কি করতে হবে? পার্সেন্টেজে করি, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100/9 মানে 11/1 = 9%। যেহেতু আগেরটা ছিল, ভালো করে বোঝো, আগেরটা ছিল লাভ, তাই কি হচ্ছিল? এখানে দেখো প্লাস হচ্ছিল, হ্যাঁ কি না? আর যেহেতু এটা হচ্ছে ক্ষতি, তাহলে এখানে কি হচ্ছে? মাইনাস হচ্ছে। তাহলে এখানে ট্রিক্সটা কিরকম? x/y থাকলে x/y - x হবে। বুঝা গেছে? রেসপন্স করো। গেছে তো বোঝা মোটামুটি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চল, তাহলে অ্যান্সার কত? অপশন এ। যেটা তোমার ইচ্ছা হবে তুমি সেই মেথড ফলো করতে পারো। ওকে, চল পরের কোশ্চেন দেখে নাও। বিক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি হলে সেটা ক্রয় মূল্যের ওপর শতকরা কত ক্ষতি হবে? দেখো, বেসিক কনসেপ্ট জেনে রাখার এটাই সুবিধা, চলো ট্রাই করো, তোমরাও করো, আমিও করি। রাহুলের অ্যান্সার পেয়েছি, রূপঙ্কর অ্যান্সার পেয়েছি, দেখো কি হবে। দেখো, তাহলে এখানে বলতে পারি যে বিক্রয় মূল্য বলেছি, তাহলে বিক্রয় মূল্য এসপি কে আমি 100 ধরে নিই, 100 টাকা। এখানে ক্ষতি কত পার্সেন্ট করেছি? ক্ষতি করেছি 10%। ক্ষতি যদি 10% হয়, তাহলে ক্ষতি কত? 10 টাকা। ক্ষতি যদি 10 টাকা হয়, তাহলে ক্ষতি কি হবে? ফর্মুলা কি হয়? ক্ষতি ইজ ইকুয়াল টু এসপি মাইনাস সিপি। তাহলে এসপি মাইনাস সিপি যদি হয়, ভালো করে দেখে নাও, ক্ষতির ভ্যালু বসাবো 10 টাকা, 100 টাকা মাইনাস সিপি। তাহলে এখান থেকে সিপি কত বেরোবে? সিপি বেরোবে 90 টাকা। তাহলে 90 টাকা যদি সিপি বেরিয়ে যায়, তাহলে ক্রয় মূল্যর সাপেক্ষে কত হবে? 10/90 ইন্টু 100%। হয়েছে? তাহলে 0 কাটলো, 100/9 মানে কত? 100/9 মানে কত হচ্ছে? দাঁড়াও, আবার কি সমস্যা করেছি? দাঁড়াও, আবার সেই একই রকম ভুল হচ্ছে, সরি, এক্সট্রিমলি সরি, তাড়াহুড়ো করে পড়বো। ক্ষতি ইজ ইকাল টু সিপি মাইনাস এসপি হবে, সরি, সিপি মাইনাস 100। তাহলে কত হচ্ছে? সিপি ইজ ইকাল টু 110। তাহলে নিচেরটা কত হচ্ছে? 110।
তাহলে 0 কাটলো, 100/11% মানে 9.1/11%। মনে থাকবে, 9.1/11%। অসুবিধা নেই। যদি এটা ট্রিক্সে করি তখন কি হবে, যে এটা যদি ট্রিক্সে করতে হয়, দেখো 10% ক্ষতি, তাহলে 10% এটা কার সাপেক্ষে ক্ষতি হয়েছে, এটা হয়েছে এসপির সাপেক্ষে ক্ষতি। কত পার্সেন্ট? 10%। 10% মানে কত? 1/10। ঠিক আছে, 1/10। তাহলে এক্ষেত্রে কত হবে ক্ষতি হয়েছে? 1/9। ভুল করলাম, ক্ষতি হয়েছে। কিন্তু এটা আমরা ফিরে আসছি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে। আগেরগুলো ছিল ক্রয় মূল্য সাপেক্ষে থেকে বিক্রয় মূল্য সাপেক্ষে, তাই কি হতো, লব হরে মাইনাস হয়ে যেত। এখানে যেহেতু বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে আসছি, লব হরে যোগ হবে, 1+10 = 1/11। 1/11কে কিভাবে তোমরা পার্সেন্টেজ কনভার্ট করতে হবে মোটামুটি জানতে পেরেছো। তাহলে কত হবে, 1/11 × 100, তাহলে 9.1/11%। এটা কিন্তু ক্ষতি হলেও প্লাস হচ্ছে কি কারণে, যেহেতু কনভার্সানটা করছি এসপি থেকে সিপির ওপর। একটা জিনিস ভালো করে খেয়াল রাখো, একদম প্রথম ফর্মুলা লেখানোর সময় আমি বলেছিলাম, কখনো নর্মাল ক্ষেত্রে ক্রয় মূল্য লাভ বা ক্ষতির পার্সেন্টেজ যখন নির্ণয় করি তখন ক্রয় মূল্যটা গুরুত্ব পায়, কখনো বিক্রয় মূল্যের ওপর গুরুত্ব পায় না। তাই কোশ্চেনে যখন কোনোভাবে বিক্রয় মূল্যের ওপর বলে দেওয়া থাকবে তখন কিন্তু সেটা কথার কথা বা একটা ক্যালকুলেশনের জন্য বলেছে। বাস্তব ক্ষেত্রে বা বাস্তবের ক্ষেত্রে কখনো বিক্রয় মূল্যের ওপর ক্ষতি, বিক্রয় মূল্যের ওপর লাভ হিসাব হয় না। বুঝতে পেরেছি? তবে প্রত্যেককে বলবো একটু বেসিক জিনিসটা মনে রাখতে। শর্টকাটে প্লাস মাইনাস ভুল হতে পারে, বেসিকে কিন্তু প্লাস মাইনাস ভুল হলে ধরা পড়ে যাবে। বুঝতে পারলে? চল পরে কোশ্চেন যাই। পরে কোশ্চেন কিন্তু সহজ কোশ্চেন। দেখো একটু অন্য ধরনের কোশ্চেনে ফিরে এসেছি, দেখো পারা যায় কিনা। একটি দ্রব্যে 25% লাভ হলো, বিক্রয় মূল্য দ্বিগুণ করা হলে শতকরা কত লাভ হতো? খুব ভালো কোশ্চেন, চেষ্টা করো দেখি, আমি করাবো। কোশ্চেনগুলো স্ক্রিনশট নিয়ে নাও প্রত্যেকে। দুজনের অ্যান্সার পেয়েছি, শাহরুখ বলেছো, রাহুল বলছো। দেখি পারা যায় কিনা। পারবে, চলো পারবে। তাহলে কত হবে এখানে, যদি সিপি ইজ ইকুয়াল টু 100 টাকা হয়, ভালো করে বুঝবে লাভের হার কত। লাভের হার বলেছে 25%, হ্যাঁ কি না? তাহলে লাভ কত টাকা হবে? 25 টাকা। তাহলে ক্রয় মূল্য জানি, লাভ জানি, আগের মতো কোনো ফর্মুলা অ্যাপ্লাই না করে এসপি ইজ ইকুয়াল টু 125 বলে দিতে পারি। যাদের কি করে হলো তাদেরকে বলবো লাভ ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ফর্মুলাটা বসাও, বুঝতে পেরে যাবে, হ্যাঁ কি না? এর পরেরটা দেখো, এটা হলো। এরপরে বলেছে বিক্রয় মূল্য দ্বিগুণ। দেখো বিক্রয় মূল্য ছিল 125, দ্বিগুণ হওয়া মানে কত হবে? 250 হবে, 250 টাকা, হ্যাঁ কি না? ভালো করে দেখো, যদি কোনো ক্ষেত্রে ক্রয় মূল্য থাকে, ক্রয় মূল্য কিন্তু কখনো পরিবর্তন হয় না। তাহলে ক্রয় মূল্য আগে ছিল 100 টাকা, বিক্রয় মূল্য এখন দ্বিগুণ হয়ে হয়েছে কত? 250 টাকা। এটা কোনো ব্যবসার ক্ষেত্রে লক্ষ্য করাই যায়। ঠিক আছে, আলু একটা সময় ধরো কেউ 5 টাকা কিলোতে কিনলো, আলু এখন 12 টাকা কিলো বিক্রি হচ্ছে। কখনো সেই 5 টাকা কিলো আলুটাই 12-র জায়গায় যদি 25 টাকা কিলো বিক্রি হয়, তখন তার বিক্রয় মূল্য দ্বিগুণ হচ্ছে। ক্রয় মূল্য কি চেঞ্জ হয়ে যাচ্ছে নাকি? কখনো হয় না। বিক্রয় মূল্য দ্বিগুণ, 3 গুণ কমতে পারে, বাড়তে পারে, ক্রয় মূল্য সবসময় ফিক্সড থাকে। তাহলে এই ক্ষেত্রে ক্রয় মূল্য সেম এইটা, বিক্রয় মূল্য এইটা, তাহলে লাভ কত হবে? লাভ কত হবে? 250 মাইনাস 100 ইজিক্যাল টু কত? 150। ভালো করে শুনে রাখো, পার্সেন্টেজ বের করার কোনো প্রয়োজন নেই। যদি কখনো আমরা ধরে নিই যে ক্রয় মূল্য 100 টাকা, 100 টাকার ওপর যেটা লাভ সেটাই পার্সেন্টেজ, তাহলে কত পার্সেন্ট লাভ? 150%। 150% লাভ। অপশান সি অ্যান্সার। দেখে বলো বুঝতে পারলে কিনা। বোঝা গেছে মোটামুটি? রিপ্লাই করতে হবে প্রত্যেককে। হ্যাঁ স্যার। বোঝা গেছে? হ্যাঁ, জিৎ, স্যার। জিৎ বুঝতে পেরেছো? সাবিনা, অঙ্কিতা, জুঁই, প্রসেনজিৎ ক্লিয়ার মোটামুটি? হ্যাঁ স্যার। চল।
দেখে না, এই কোশ্চেনগুলো একটু সমস্যা ক্রিয়েট করে। খুব ভালো করে করবে, খুব ভালো করে করবে, ধীরে ধীরে শেখাচ্ছি, ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট। একজন বিক্রেতা 1 টাকায় 6টি চকলেট কেনে, তাহলে এটা কেনার উপর ডিপেন্ড করছে, কেনা মানে ক্রয়ের মূল্যের ব্যাপার। এখন টাকায় কটি চকলেট বিক্রি করলে তার 50% লাভ হয়? ভালো করে দেখো, খুব ভালো কোশ্চেন। 50% লাভ হয়, দেখো একদম বেসিক কনসেপ্টে দেখবে। তাহলে কেনে বলতে ক্রয়, 6টি যখন সংখ্যা দেওয়া থাকবে না, সংখ্যাটাকে একটিতে কনভার্ট করতে হবে। যেমন তাহলে এখানে বলতে পারি, ভালো করে দেখো, যে 6টি চকলেটের দাম ক টাকা? 1 টাকা। একটির দাম কত হবে তাহলে? 1-এর 6 টাকা হবে, হ্যাঁ কি না? তাহলে একটি চকলেট কিনেছে 1-এর 6 টাকায়, তাহলে এটাই কি পেলাম? এটাই তো পেলাম ক্রয় মূল্য, হ্যাঁ কি না? ভালো করে দেখো, লাভ করতে হবে কত পার্সেন্ট? লাভ করতে হবে 50%, তাই তো? তাহলে এখান থেকে তুমি বিক্রয় মূল্যটা বের করতে পারবে। কি ফর্মুলা শিখিয়েছি বিক্রয় মূল্য বের করার? কি ফর্মুলা বা কি শর্টকাট শিখিয়েছি? যে এসপি ইজ ইকুয়াল টু, ডাইরেক্ট করতে পারি 1-এর 6 গুণিত 150/100, শিখিয়েছিলাম কি না? ভালো করে দেখো, যখন বিক্রয় মূল্য বের করতে 100-এর নিচে হয়, ক্রয় মূল্য বের করতে 100-এর উপরে হয়। অসুবিধা থাকলে বলবে আমাকে। তাহলে কাটাকাটি করো দেখি, কাটাকাটি যাবে? 6 দিয়ে কাটাকাটি যাবে, 6 দিয়ে ডাইরেক্ট কাটাকাটি যাবে 25, এটা দিয়ে ডাইরেক্ট যাবে 4, তাহলে বিক্রয় মূল্য কত পেলাম? 1-এর 4, হ্যাঁ কি না? ভালো করে দেখো, তাহলে বিক্রয় মূল্য পেলাম 1-এর 4 টাকা। তাহলে 1-এর 4 টাকা যদি বিক্রয় মূল্য পাই, খুব একটু কেয়ারফুলি ব্যাপারটাকে চিন্তা করো, তাহলে এরকম ব্যাপারটাকে লিখতে পারি যে 1-এর 4 টাকায় কটি কটি চকলেট বিক্রি করা যাবে? একটি চকলেট বিক্রি করা যাবে। 1 টাকায় তাহলে কটি চকলেট বিক্রি করা যাবে? 1 ডিভাইডেড বাই 1-এর 4 ইজ ইকুয়াল টু কটি? 4টি চকলেট। ভালো করে বোঝো, বুঝতে পারলে কিনা? তাহলে অ্যান্সার কত হবে? অপশান এ, 4টি। বলো, রেসপন্স করতে হবে, বুঝতে পেরেছো কি পারোনি? বোঝা গেছে, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলো। ধীরে 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 করলাম কিন্তু। তাহলে প্রথমেরটা বুঝতে পারলে, প্রত্যেকে বলে দিই, দেখো ভালো করে বোঝো। 6টির দাম 1 টাকা, এটা কি কেনে? কেনে মানে কি? ক্রয় মূল্য। তাহলে একটির দাম বের করে নিতে হবে, একটির দাম 1-এর 6 টাকা, মানে ক্রয় মূল্য 1-এর 6 টাকা, লাভ করেছে 50%, তাহলে বিক্রয় মূল্য হবে কত? 1-এর 4 টাকা। তাহলে 1-এর 4 টাকায় পাওয়া যায় একটি চকলেট, তাহলে এটা কি? বিক্রি। তাহলে বিক্রয় মূল্য, তাহলে 1 টাকায় পাওয়া যাবে 1 ডিভাইড বাই 1-এর 4টি, অর্থাৎ 4টি। প্রত্যেকে বলো, বুঝতে পারলে কিনা? অঙ্কিতা ক্লিয়ার হ্যাঁ স্যার। হয়েছে? রজত বুঝতে পেরেছো? আশা বুঝতে পেরেছো? জুই ক্লিয়ার হয়েছে? সমস্যা নেই। চলো পরের কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু আমার খুব প্রিয় কোশ্চেন, দেখ পারা যায় কিনা। দেখো, একজন বিক্রেতা 6টি আম 1 টাকা দিয়ে ক্রয় করে। এখন 1 টাকায় কটি আম বিক্রি করলে 20% লাভ হবে? দেখি, সহজ কোশ্চেন, আগের অঙ্কের মতো, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি দেখো, আশা পারা যায় কিনা। তাহলে 6টি আম 1 টাকায়, তাহলে 6টির দাম 1 টাকা, একটির দাম কত? একটির দাম 1-এর 6 টাকা, হ্যাঁ কি না? এটা কি পেলাম? এটাই ক্রয় মূল্য পেলাম। লাভ 20%, এসপি বের করতে পারি 1-এর 6 গুণিত 20% বলতে 120/100, ডাউট থাকলে বলতে হবে আমাকে, হ্যাঁ কি না? 6 দিয়ে কাটলে 20, 20 দিয়ে কাটলে 5, তাহলে 1-এর 5 টাকা। তাহলে 1-এর 5 টাকা কি পেলাম? বিক্রয় মূল্য বা এসপি। আর ঐকিক নিয়ম করার দরকারই নেই, যদি 1-এর 5 টাকায় একটি পাওয়া যায়, তাহলে 1 টাকায় কটা পাওয়া যাবে? 5টি। মুখে মুখে মুখে, অপশন সি অ্যান্সার, হ্যাঁ কি না? ডাউট হল ক্লিয়ার করো। আশা বুঝতে পেরেছো? রেসপন্স করতে হবে।
না বুঝতে পারলে বলবে কিন্তু। রজত বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সাবিনা ক্লিয়ার? হ্যাঁ স্যার। অঙ্কিতা তোমার ক্লিয়ার হওয়া উচিত কিন্তু এগুলো। হ্যাঁ স্যার। সুন্দর সুন্দর। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, সিলক্স এর প্র্যাকটিস সেট ভালো করে সলভ করো। সিলক্স এর ক্লাস এই পরশু দিন নেবো আবার, সেখানে থার্ড ক্লাসটা প্রত্যেকে ভালো করে দেখে নিও, ওখানে পসিবিলিটিটা করাবো। আর ইকোনমিক্স ক্লাস পারলে লাইভ করার চেষ্টা করবে, ঠিক আছে? রেকর্ডিং রিপোর্ট না করে লাইভ ক্লাস করার চেষ্টা করবে, সুবিধা হবে। ওকে, চল পরে কোশ্চেন। এই টাইপটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয় টাইপ, ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট। এখানেও আগে আমি বেসিক কনসেপ্টে বোঝাবো, তারপরে শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করব। আগে বেসিক কনসেপ্ট, তারপরে শর্টকাট। দেখো কি বলেছে, একটি ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি কলা ক্রয় করে এবং 11 টাকা দিয়ে 10টি কলা বিক্রি করে, শতকরা লাভ কত? খুব তাড়াতাড়ি অ্যান্সার পেয়েছি তোমাদের, ভালো লাগছে তাড়াতাড়ি অ্যান্সার দিতে। তাড়াতাড়ি যে অ্যান্সার দিচ্ছ খুব কম টাইমে, এটা ভালো লাগছে, ভালো লাগছে। এবার প্রত্যেক কাছে আমি ক্লাসের শেষের পর কিন্তু ছবি চাইবো, কি অঙ্ক করলে, মানে কিভাবে তাড়াতাড়ি বলছো এটাও আমার দেখার প্রয়োজন, বুঝতে পারলে? তাড়াতাড়ি বলাটা যেমন ভালো, কনসেপ্টও কিন্তু ক্লিয়ার আছে কিনা সেটা বুঝে নেওয়াটা কিন্তু আমার জন্য দরকার। করো প্রত্যেকে। দেখো ভালো করে বুঝবে। আগে বেসিক ভাবে আলোচনা করি, একদিকে ক্রয় আর একদিকে হচ্ছে বিক্রয়, একদম বেসিক আলোচনা করি, তারপরে টিক্স আলোচনা করব। ক্রয় একটা, বিক্রয় একটা। তাহলে ক্রয় কি বলেছে? 10 টাকায় 11টি কলা। সবসময় একটি কলা বা একটি দ্রব্যের দাম আমাদের জানতে হবে। তাহলে বলতে পারি 11টির দাম কত? 10 টাকা। একটির দাম কত? একের 10 টাকা পেলাম। এটা কি তাহলে হলো? এটা পেলাম ক্রয় মূল্য। বিক্রয়ের ক্ষেত্রে কি হচ্ছে? বিক্রয়ের ক্ষেত্রে 10টি কলার দাম 11 টাকা, হ্যাঁ কি না? একটির দাম 11/10 টাকা, সরি এখানে হচ্ছে 10/11 হবে, সরি আমি ভুল করলে তোমরা একটু বলো, স্যার ভুল হচ্ছে বলে। ওটা 10/11, এটা কত? 11/10 টাকা, হ্যাঁ কি না? এটা 11/10 টাকা। এইটা কি পেলাম? 11/10টা কি পেলাম? এটা পেলাম এসপি। তাহলে লাভের হারের ফর্মুলা কি হবে? লাভের হারের ফর্মুলা হয় লাভ ডিভাইড বাই ক্রয় মূল্য। লাভ মানে কি? লাভ মানে সেলিং প্রাইস বাই সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস, কোনো ডাউট থাকলে বলবে, ইন্টু 100%। হবে কি হবে না? তাহলে এইটা কেন ডাউট থাকলে বলো আমাকে। এটা এসপি মাইনাস সিপি, নিচেরটা সিপি, আচ্ছা তাহলে কত হচ্ছে? ওপরেরটার ক্ষেত্রে 110, 11 121 মাইনাস 100 ডিভাইড বাই 10/11 ইন্টু 100%। একটা স্টেপও জাম করছি না, তাহলে কত হবে? 21/110 ডিভাইড বাই 10/11 ইন্টু 100%, হ্যাঁ কি না? ক্যালকুলেট করে দেখবে, কাটাকাটি করে 21% অ্যান্সার। বোঝা গেছে? একদম তোমাদের অ্যান্সার পারফেক্ট, 21%। এটা গেল বেসিক। যদি কারোর মধ্যে কোনো ডাউট থাকে তখনই কিন্তু আমরা শর্টকাট টিক্সে যাব। অহেতুক শর্টকাট টিক্সে সব ক্ষেত্রে যাওয়া ঠিক নয়। হয়েছে প্রত্যেকের? এবার যারা মনে করছো হ্যাঁ এটা বুঝে গেছি, এবার আমার শর্টকাটে অ্যাপ্লাই করা উচিত, তাদের জন্য আচ্ছা প্রত্যেকে এই পেজের স্ক্রিনশট নাও, যারা প্রথম শিখছো স্ক্রিনশট নাও, আমি শর্টকাট টিক্সটা দেখাচ্ছি কীভাবে করতে হয়। বুঝলাম কিন্তু 21% অ্যান্সার পেয়ে গেছি, শর্টকাট টিক্স অ্যাপ্লাই করলেও 21টা চেঞ্জ হয়ে যাবে তা কিন্তু নয়। তাহলে কি নিয়ম? তোমরা অনেকেই শর্টকাট জানো আশা করছি, যদি জানো না বা কোনো ডাউট থাকে তার জন্য বুঝে নাও। দেখো প্রথমে লিখবো ক্রয়, নিচে লিখবো বিক্রয়। লিখবো মানে কি, পরীক্ষার সময় লেখা স্কোপ থাকে না, জাস্ট এইভাবে ক্রয় বিক্রয়। তাহলে প্রথমে 10 টাকা, 10 টাকায় কিনেছি কটা? 11টি কলা, ভালো করে বুঝবে। তারপরে কটে 11 টাকায় বিক্রি করেছি কটা? 10টি কলা, হ্যাঁ কি না? দেখো এরকম লিখতে পারবে তো? ক্রয়ের সোজা ক্রয়, বিক্রয়ের সোজা বিক্রয়ের যে দেওয়া আছে, এখান থেকে ডিরেক্ট লাভের হার,
এখান থেকে ডিরেক্ট লাভের আর আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। কিভাবে, কি নিয়ম? এই রকম ক্রস একটা মাল্টিপ্লিকেশন হয়, এই ক্রস মাল্টিপ্লিকেশন হয়, মনে থাকবে, ভালো করে বোঝো, খুব ইম্পর্টেন্ট। এই ক্রস মাল্টিপ্লিকেশনটা আগে লিখবো, যেটা লিখলাম এটা কিন্তু 1 নম্বর দিয়ে রাখো, নাহলে ভুলে যাবে। এই ক্রসটা 1 নম্বর, এটাই কিন্তু স্টুডেন্টদের ভুল হয়। তাহলে 11 সঙ্গে 11 গুণ করলে কত হয়? 121। এই ক্রসটা 2 নম্বর, মাইনাস কত হবে? 10 সঙ্গে 10 গুণ করলে 100। নিচে থাকবে এই 2 নম্বরটা, অর্থাৎ 100 গুণিত 100%। কথাটা বুঝতে পারলে? ভালো করে দেখো, এইটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, আর নিচে কত? 2 নম্বর। নম্বরটা আইডেন্টিফাই করছি, এইটা 1 নম্বর, এটা 2 নম্বর দিয়ে। বুঝতে পারলে? ভালো করে বোঝো, এই দাগটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নাহলে কিন্তু কোশ্চেন ভুল হয়ে যাবে। তাহলে এখান থেকেও ক্যালকুলেশন করে দেখো, 21% অ্যান্সার হবে। তোমাদের মধ্যে এখন অনেকের প্রশ্ন আসতেই পারে, স্যার সব সময় কি লাভ হবে, ক্ষতি কি হবে না? হ্যাঁ, ক্ষতিও হতে পারে। তুমি ধরো এখানে লাভের হার দিয়েই অঙ্কটা শুরু করলে, যদি 121টা তো বড়, 100টা ছোট, তাই এক্ষেত্রে ভ্যালুটা প্লাসে বেরিয়েছে, তাই এটা লাভ হয়েছে। যদি কোনো ক্ষেত্রে ভ্যালুটা নেগেটিভে বেরোতো, যেমন 121 মাইনাস ধরো 150 হতো, তখন বলতাম 29% ক্ষতি হয়েছে। কথাটা বোঝা গেল? যদি অ্যান্সারটা মাইনাসে বেরোয়, তখন বুঝবো ক্ষতি হয়েছে। কেন? অনেক কোশ্চেনেই দেয় শতকরা লাভ বা ক্ষতির হার নির্ণয় করো। ভালো করে বোঝো কথাটা। বোঝা গেছে মোটামুটি? রূপঙ্কর ক্লিয়ার হচ্ছে? রাহুল, অঙ্কিতা, আশা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। চলো আজকে শেষ কোশ্চেন সলভ করো। দেখো, যেটা বললাম, এখানে লাভ বা ক্ষতির পরিমাণ আমরা জানি না কি হতে চলেছে। এক ব্যক্তি 5 টাকায় 16টি ক্রয় করে 5 টাকায় 12টি, তোমরা বুঝতেই পারছো, 16টি ক্রয় করেছে, 12টি বিক্রি করছে, লাভ হবে না ক্ষতি হবে? কি মনে হয়, লাভ হবে না ক্ষতি হবে? বলো তোমরা, কি মনে হয়? তুমি একটা দোকানদার, তুমি 5 টাকা লাভ হবে। 16টা চকলেট কিনেছো, 5 টাকায় 12 চকলেট বিক্রি করছো, কি হবে? লাভ হবে। লাভ হবে। কেন ক্ষতি হবে? তুমি তো কম বিক্রি করছো, তোমার তো 4টে চকলেট লাভ হয়ে যাচ্ছে। দেখো, লাভ হবে। প্রত্যেকের অ্যান্সার চাই। ট্রিক্স অ্যাপ্লাই করে দেখো, প্লাসে অ্যান্সার বেরোচ্ছে না মাইনাসে অ্যান্সার বেরোচ্ছে? অবশ্যই লাভ হবে, লাভ হবে। প্রত্যেকে ট্রিক্স অ্যাপ্লাই করে দেখো। এখানে কিন্তু অপশনে লাভ আর ক্ষতির কিছু ভাবে মেনশন নেই, কিন্তু অ্যান্সার তো একটাই আছে, মানে একই অ্যান্সার নেই যে 25% লাভ 25% ক্ষতি, এরকম তো নেই। তো যেটা আছে সেটাই। তবে যেহেতু অ্যান্সারটা যদি পজিটিভে বেরোয় টিক্স অ্যাপ্লাই করে, তখন এটাই হওয়া উচিত। চল, তাহলে এখানে কি করব? এখানে হচ্ছে লিখে দিলাম 5, 16, 5, 12, তাই তো? তাহলে প্রথমেরটা কি হবে? এইটা ভালো করে শোনো, 1 নম্বর, তারপরে এইটা 2 নম্বর, তাই তো? তাহলে কি হচ্ছে? 16 5 80, 12 5 60 ডিভাইডেড বাই 60 ইন্টু 100%, তাই তো? দেখো, ট্রিক্স অ্যাপ্লাই করে এটাই হয় তো। জুঁই এরকম ভাবে করেছো তো, না অন্য কোনো ভাবে পদ্ধতি করেছো? স্যার এটাই করেছি। তাহলে 20/60 ইন্টু 100%, এটাই করো, মোটামুটি সহজ মনে হবে। তাহলে কাটলে 3, 100/3 মানে 33.71%। যেহেতু এইটা পজিটিভে বেরিয়েছে, অবশ্যই কি হওয়া উচিত? লাভ হওয়া উচিত। তাহলে অ্যান্সার কত? অপশন এ 33.33 বা 33.71%। গেছে বোঝা? হ্যাঁ কি না? রেসপন্স করো প্রত্যেকে। হ্যাঁ স্যার, বোঝা গেছে। চল, পরের দিনে ম্যাথ ক্লাসটা লাইভ করো। লাইভ করলে ডিসকাস করতে বা কত তাড়াতাড়ি তোমরা পাচ্ছ সেটা বুঝতে পারবো। ঠিক আছে, চলো তাহলে আজকে এতটা। স্যার, হ্যাঁ বলো। স্যার সিলক স্যার ফার্স্ট ক্লাসটা পাচ্ছি না। আমি ফার্স্ট ক্লাসের রেকর্ডিং দিইনি, আমি দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ।